ইকরা বিস্মিকা রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এই প্রথম আয়াতটি কোথায় নাজিল হয়েছিল আমি আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো। এটা আমার অনেক পুরাতন একটা ব্লগ ভিডিও, যেটা আমি মোবাইলে ধারণ করে রেখেছিলাম। আমি সময়ের এবং পরিস্থিতির কারণে আপলোড করতে পারি নাই। আজকে আমি ভিডিওগুলো রেডি করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি যখন উমরার হজের উদ্দেশ্যে টিকিট কাটা বা ভিসা নেওয়া হয়েছিল, তখন কিন্তু আমি মোটামুটি ভালো একটা প্রিপারেশন ছিল। কিন্তু ডেট যখন আসছে ২-১ দিন আগে, আমি আসলে ফুড পয়জনে আমার অনেক বিশাল বড় প্রবলেম হয়ে যায়। আমি অনেক দিন মানে বেডে রেস্টে ছিলাম, অনেক অসুস্থ ছিলাম। তারপর আল্লাহর রহমতে নিয়ত আছে যে আমি যাবই। তা আল্লাহর রহমতে সুস্থ হয়ে রওনা হইলাম। হওয়ার পরে দেখতে আছেন, আমি যখন ওই দেশে এয়ারপোর্টে নামার পরে একটা বাচ্চা খেলা করতেছে। আমি এটা একটা ভিডিও ধারণ করলাম, আমার কাছে ভালো লেগেছে। তারপরে আল্লাহর রহমতে আমি ওই দেশে গিয়ে নামলাম। নাইমা হয়তো একটা কার বাহিরে কার ছিল, বিমানের এয়ারপোর্টের বাহিরে কার ছিল। তো এখান থেকে কার রিজার্ভ করে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হই। এইখানের মধ্যে আমার অনেক কাহিনী হয়েছে যে আসলে আমি ওনাকে বাঙালি মনে করছি। অনেকে টুকটাক বাংলা কথা বলতে পারে, কিন্তু তারা অনেক সময় দেখেন আমাকে অর্ধেক রাস্তায় এসে নামায় দিছিল, আমি চিনতামও না। তো এটা নিয়ে অনেকটা কষ্ট পাইছিলাম, আর বাহিরে প্রচণ্ড গরম ছিল। এই যে পাখিগুলা দেখতেছেন, এটা আসলে কবুতর মাঠ বলা হয়। আমাদের কাবা শরীফের পাশেই ওই জিনিসটা অবস্থিত। তো অনেকটা ভালো লাগছিল যে কবুতরগুলা দেইখা। তো ভিডিও ধারণ করেছিলাম। এটা হচ্ছে আমাদের কাবা শরীফের যে পিছনের যে দৃশ্যটা। তো এইখানে আমরা পাশেই ছিলাম একটা হোটেলে। তো এখান থেকে যে আসলে দৃশ্যটা রাতের বেলা অনেক সুন্দর দেখতে দেখা যায়। তো এইটারও ভিডিও ধারণ করেছিলাম। তো এখানে দেখা যায় আসলে এখানে মহিলা বা পুরুষ লোকের কোনো ভেদাভেদ নাই। সবাই যার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। এখানে মানে পুরুষ মহিলা কারোর দিকে কেউ তাকানোর মতো টাইম নেই। আমাদের বাংলাদেশের মতো যে একজন গেলে অনেকে তাকায় থাকে। এখানে কারোর দিকে কেউ তাকানোর মতো এরকম সময় নেই। যার ইয়ানবসি যার ইবাদত করতেছে। যার ইবাদত বন্দেগী নিয়ে সবাই যার ব্যস্ত। বিভিন্ন দেশের প্রান্ত থেকে মানুষ যার ইবাদত করতেছে। এখানে কোনো দলও নাই যে ওহাবি, সুন্নি, এটা, জামাত, এই সেই। এখানে সবাই একই জিনিস, যে আল্লাহর জিকির করা, আল্লাহর ইবাদত করা। এটা ছাড়া অন্য কোনো কিছুই এখানের মধ্যে আমি দেখি নাই, বা এরকম কোনো কিছুই আমি এখানের মধ্যে পাই নাই যে এইভাবে কিয়াম করা, এভাবে নামাজ পড়া, এভাবে সেজদা করা। মানে কোনো কিছু নাই। যার যেরকম ইচ্ছা ইবাদত করতেছে। আমার কাছে জিনিসগুলা খুবই ভালো লেগেছে। এখন যে জায়গাটা দেখবেন, এটা হচ্ছে জাবালে নূরের যে গেটটা, যে আসলে এই গেটের সামনে আমি ভিডিও ধারণ করেছিলাম। এটা হচ্ছে গেট। এখানে অনেকগুলা বাচ্চাদের খেলনাও রাখা আছে, যারা যদি ছোট বাচ্চারা যদি যায়, বিভিন্ন ধরনের খেলনা রাইডও ছিল এখানের মধ্যে। তো আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, যে আমাদের সাথে ছিল মহুল ভাই, ফারুক ভাই এবং আরেকজন ভাই ছিল তুহিন ভাই। তো আমরা মূলত এখানে আমরা ৩-৪ জন ছিলাম এটার উপরে উঠার জন্য। আসলে এখানে উঠতে গেলে আসলে নরমাল অসুস্থ মানুষ আসলে সচরাচর উঠতে পারে না, এতটা উঁচা। আর এখানে উঠতে প্রায় ১-১.৫ ঘন্টা সময় লেগে যায় সিঁড়ি দিয়ে আস্তে এবং আমাদের মনে হয় ৪-৫ বোতল পানি খেতে হয়েছে, যে ১/২ লিটার বোতল। এই পরিমাণের পানি খেতে হইছে এখানে। আর এখানে যখন আমরা নিচে দিয়ে দেখেন, নিচে কিন্তু অন্ধকার হয়ে যায় আর উপরে সূর্য থাকে। আমরা যখন উঠতেছিলাম, তখন কিন্তু এখানে একটু জায়গা ওইটা অনেকগুলো স্পেস থাকে, এখানে হাঁটাহাঁটি করা যায়। দেখা যায় বিভিন্ন দৃশ্যগুলা দেখা যায়। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় ওইটা একটু রেস্ট না নিয়ে কিন্তু উপায় নাই। আরেকটা এখানে দেখেন যে একজন মহিলা পানি বিক্রি করতেছে। তো আসলে দেখেন তারা কিন্তু ভিক্ষা করে না আমাদের বাংলাদেশের মতো। তারা কিন্তু দেখেন এখানে যখন তারা এরকম মানুষগুলা তারা এখানে দাঁড়ায় পানি বিক্রি করে, যে যাদের পানি পিপাসা পায় এখানে, ধরেন তাদেরকে দেইখা অনেকে যে পানি হচ্ছে ২ রিয়াল তারা দিয়ে দেয়, ৫ রিয়াল, ১০ রিয়াল এরকম করে অনেকে দিয়ে দেয়। এতে তাদের ফ্যামিলিটা ভালো চলে। তো এই জিনিসটা তারা সৌদি আরবের লোকাল মানুষ না, তারা বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসে। সিরিয়া বা অন্য কোনো কান্ট্রির মানুষগুলা এখানে মূলত এই জিনিসগুলা করে থাকেন। আর এখানে দেখেন যে অনেকেই পানি-টানি বা এরকম কোনো কিছু বিক্রি করতেছে। এখানে অনেক পানি রাখাও আছে, অনেকে ফ্রিতেও পানি দেয়। একজন আরেকজনকে হেল্প করে। আর এখানে অনেক আরবি লেখা বা এরকম উপরে লেখা আছে। একবার লাস্ট জায়গায় এখানে আইসা সবাই নামাজ পড়তেছে। নফল নামাজ পড়ে। এখানে সবাই এসে নফল নামাজ পড়ে ২ রাকাত এবং তাদের মনের বাসনা আল্লাহর কাছে চায়।
তো এই জিনিসটা খুবই সুন্দর এবং এই জায়গা থেকে দেখেন যে আসলে বিমান থেকে দেখতে যেরকম ওই জায়গা থেকে দৃশ্যটা সেম যে নিচে মানুষগুলা থেকে দেখা যায় স্বাভাবিক মানুষকে পিঁপড়ার মতো দেখা যায়। গাড়িগুলাই অনেক ছোট, ছোট। এখান থেকে আরেকটা জিনিস মজার দৃশ্য হচ্ছে যে আমাদের কাবা শরীফের যে ঘড়িটা যেটা, এই যে গম্বুজ যেটা এটা দূর থেকে এখান থেকে ইজিলি দেখা যায়। ইজিলি জুম করে আনা যায়। মোবাইল থেকে আমি যতটুকু পারি জুম করে নিয়ে আসছিলাম। খুব কাছাকাছি দেখা যায়। এই হচ্ছে আমাদের মূল যে হেরা গুহা যেখানে আমাদের এ যে আমাদের কুরআন নাজিল হয়েছিল, আয়াতগুলা নাজিল হয়েছিল ওই যে এই জায়গাটাতে ওই হচ্ছে মূল দৃশ্য। এখানে এত পরিমাণ ভিড় ছিল যে আমি আসলে নামার মতো সুযোগ আমি পাই নাই। যে আমার খুবই ভয় লাগছিল যে এখানে যদি আমি যাই যে এমন ধাক্কাধাক্কি অবস্থা খারাপ হয়ে যাবে। তো এজন্য আমি যাই নাই। ধন্যবাদ। ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।